স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা জানতে চাচ্ছি যে এখন যারা গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে যে সাবজেক্টই হচ্ছে ইঞ্জিনিয়ারিং হোক বা যাই হোক, তারা যদি এই ডেনিম শিল্পে কাজ করতে চায় তাহলে স্যার কি কি ধরনের গুণ তাদের দরকার টেকনিক্যাল নলেজের বাইরে? আমার মনে হয় আমি তো অনেক প্রতিষ্ঠানের ছেলেরাই আমাদের এখানে জব করে কাজ করে থাকে, যেমন বুটেক্সের আছে, বিভিন্ন বুটেক্স অধিভুক্ত যে কলেজগুলি আছে সেখানকার ছেলেরাও এখানে আসে। সো আমার কাছে সর্বোপরি যেটা মনে হয়েছে যে তাদের পড়ালেখার যে মান, যে ডেপথ, এটা অনেক বেশি, অনেক ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের মধ্যে একটা জিনিসের অভাব, যে কনসেন্ট্রেশন দেয়া, একটা সময় দেয়া বা একটা জায়গায় কাজ করব, লেগে থাকবো। কারণ দেখা যাচ্ছে যে প্রথমেই যদি আমি বেনিফিটের চিন্তা করি, লাভের চিন্তা করি বেশি, তাহলে কিন্তু আগানো যায় না। আমাকে আগে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, আমার প্রোফাইল তৈরি করতে হবে। সেখানে আমাকে অ্যাটলিস্ট 2-3 বছর এক জায়গায় কাজ করতে হবে। যদি আমি উইভিংয়ে করি উইভিং, বা আমি ফিনিশিংয়ে করি ফিনিশিং, বা ডাইংয়ে করি ডাইং। কারণ হচ্ছে কি, এরপরে যদি আমি এখানে ভালো করতে পারলে করলাম, বা এই লাইনে যদি আমার মনে হয় যে না আমি 3 বছর জব করে ফেলছি, এই এক্সপিরিয়েন্স কিন্তু কখনোই বৃথা যাবে না। কারণ সে যদি মার্চেন্ডাইজিং জবে যায়, এটা কিন্তু কাজ করবে, বিশাল কাজ করবে। কারণ কিছু না জেনে মার্চেন্ডাইজার যারা হয় তারা আসলে আগাতে পারে না, পদে পদে ধাক্কা খায়। তারপরে যদি সে মনে করে যে না আমি মার্কেটিংয়ে চাকরি করবো, মার্কেটিং মার্চেন্ডাইজিং কাছাকাছি, বা যদি মনে করে টেস্টিং ল্যাবে চাকরি করব, তো ওরা অনেক কিছুই বুঝে না। দেখা যাচ্ছে একটা ডেনিমের মেশিনই দেখে না, তারপরে একটা ডেনিম বা নিট বা যেখানেই বলি টেস্টিং কিভাবে, প্যারামিটার কিভাবে চেক করা হয়, সুতা কি, কিছু যদি না বুঝে হঠাৎ করে গিয়া বস হলে তাদের পক্ষে ভালো করা কঠিন। সেজন্য আমি মনে করি টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তারা যথেষ্ট মেধাবী এবং ভালো পড়ালেখা করে। তাদেরকে প্রথমেই কনসেন্ট্রেট করতে হবে যে আমি প্রথমেই টাকার পিছিয়ে দৌড়াবো না, আমি অ্যাটলিস্ট 3-4টা বছর আমি প্ল্যাটফর্ম তৈরি করব, আমি যে কোনো মিলে কাজ করব আর কি। সো এই যে ধৈর্য ধরে কাজ করার যে মেন্টালিটি, সময় দেওয়ার ইনিশিয়াল লেভেলে, টাকার পিছিয়ে প্রথমেই না দৌড়ানোটা, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট। আমি একটা উদাহরণ দিই। আমি যখন শাহজালাল ইউনিভার্সিটি থেকে পাশ করলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি 2000, আমরা একটু সেশন ধরে পড়ছিলাম, 2004-এর দিকে পাশ করছি। তখন আমরা আসলে ডেনিমে ঢুকলাম মানে অনেক কম টাকা দিয়ে, তখন মানে 8,000 বা 9,000 এরকম দিয়ে বুটেক্স বা সব কল টেক্সটাইল ইঞ্জিনিয়ার কেমিক্যাল এরকম দিয়ে ঢুকে 8-9,000 রেঞ্জ। তা আমার গ্রামীণ ফ্রন্টে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু জয়েন করলো প্রায় 30,000 দিয়ে। তখন আমাদের খুব খারাপ লাগলো। হ্যাঁ রাইট, 30,000 দিয়ে তারা জয়েন করলো আর আমরা 8,000 টাকা। তো কিন্তু আমার একটা ছিল যে দিন শেষে গিয়ে কোনটাই ভালো বেশি হয়। তো এই 20 বছরে গ্রামীণ ফোনের তারা কিন্তু পুরো টাকা পাবে, 30,000, 60,000, 70,000 বা 80,000 হয়েছে। কিন্তু যারা টেক্সটাইল বা এইসব কষ্ট করছে তারা কিন্তু অনেক গুণে, হ্যাঁ টেকনিক্যাল অনেক বেশি আগাইছে। যার ইন্ডাস্ট্রি, সাবজেক্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশ বেসড, হ্যাঁ বাংলাদেশ বেসড। সো এই আমার মনে হয় আরও যদি অনেক ইউনিভার্সিটি হয়, বুটেক্সে যেমন 600 স্টুডেন্ট এখন, যদি আমার মনে হয় বুটেক্স যদি আরও 2,000 ছাত্র বেশি ভর্তি করে, তাহলে আরও এখানে দুইটা দিক আছে। কেউ কেউ মনে করবে এত স্টুডেন্ট ভর্তি করে লাভ কি, কিন্তু আমি মনে করি যে এই টেক্সটাইল ফিল্ডে আরও 50 বছরেও কিন্তু স্যাচুরেশন যেটা, এটা হবে না। কারণ এত এখানে স্কোপ, এত এখনও ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপরে শ্রীলঙ্কান, ফিলিপাইনের লোকজন আছে। সো এটা কিন্তু বরং আরেকটা দিকে সুবিধা যে বুটেক্স ভালো, ওখানে ল্যাব আছে, সব কিছু আছে ঢাকার মধ্যে। তা আরও 1,500-2,000 ভালো ছাত্র যারা 0.15 বা 0.1-এর জন্য চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, তারা ভালো পরিবেশে কাজ পড়ার সুযোগ পাবে। তারা এইসব জায়গাগুলিতে আসবে। যত মেধাবী ছেলেরা আসবে তত আমাদের দেশ আরও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা আমি মনে করি।